আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মূলা শাক ভাজি। আমার কাছে পার্সোনালি এই মূলা শাকের ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা মূলা শাক খান বা মূলা শাকের ভাজি খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 5টি। এখন আমি এই সয়াবিন তেলের মধ্যে এই শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এ সময় শুকনো মরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এ সময় আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ। তারপর আমি এই পেঁয়াজগুলোকে এই শুকনো মরিচের সাথে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব থেতলানো রসুন 1 টেবিল চামচ, থেতলানো আদা 1/2 টেবিল চামচ। তারপর আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এ সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মূলা শাক। আমি এই মূলা শাকগুলোকে খুবই ভালোভাবে বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এই শাকগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আমি এই শাকগুলোকে আগে থেকে কোনোভাবে সিদ্ধ করে নেইনি, এখানেই আমি এই শাকগুলোকে খুব ভালোভাবে কুক করে নিব। এখন আমি শাকগুলো খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই শাকগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। ঢাকনা লাগিয়ে এই শাকগুলোকে রান্না করার কারণে শাকগুলো থেকে কিছুটা পানি বের হয়েছে এবং এই পানিতে এই শাকগুলো খুবই ভালোভাবে কুক হবে। আমি এভাবে এই শাকগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে দেখা যাচ্ছে শাকগুলো থেকে যে পানিটা বের হয়েছিল তা একেবারে কিন্তু শুকিয়ে গেছে এবং শাকগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আর এই লবণটা অবশ্যই শাকটা খুব ভালোভাবে কুক হওয়ার পর এবং শাকের যে পানিটা বের হয়েছে তা শুকিয়ে যাওয়ার পর দিতে হবে, আগে কোনোভাবেই দেওয়া যাবে না। প্রথমে যদি আমি শাকের মধ্যে লবণ দিয়ে দেই তাহলে কিন্তু শাক থেকে খুব বেশি পানি তখনই বার হবে, আর খুব বেশি পানি বার হওয়ার কারণে এই শাকগুলো কিন্তু খুব বেশি কুক হয়ে যাবে, এমনকি রান্নার পর এই শাকটা ঝরঝরে হবে না। আর এ সময় লবণ দেওয়ার কারণে এখন কিন্তু শাক থেকে আর পানি বের হবে না, আর শাকটা কোনো রকমভাবে দলা পাকিয়ে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি এই শাকটাকে ঢাকনা খুলে অনবরত কষিয়ে কষিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এতে করে কিন্তু লবণটা খুবই ভালোভাবে শাকের মধ্যে লেগে যাবে এবং শাকটা খেতে খুবই ভালো লাগবে। আমি আরও 5 মিনিটের মতো সময় এই শাকগুলোকে এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিচ্ছি। এভাবে রান্না করার কারণে এই শাকটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই শাকটা কিন্তু খুবই ঝরঝরে হচ্ছে। এখন শাকটা কিন্তু খুবই ভালোভাবে রান্না হয়ে গেছে এবং শাকের ভিতরেও খুব ভালোভাবে লবণ ঢুকে গিয়েছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার মূলা শাকের ভাজি। আপনারা যারা মূলা শাক খেতে পছন্দ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে রান্না করার। আপনারা দেখবেন এইভাবে রান্না করলে কিন্তু এই শাকের ভাজিটা খেতে ভীষণ ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।